পিএইচডি ভ্লগসে আপনাদের স্বাগতম। বন্ধুরা সবাই ভালো আছেন তো? আজকে আমি শিং মাছের রেসিপি নিয়ে আপনাদের সামনে আসছি। এই রেসিপি বানানোর জন্য এখানে আমি শিং মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি এগুলি লবণ হলুদ দিয়ে মেখে নেব। এখন কড়াই বসিয়েছি। কড়াইয়ে ছোট এক বাটি সরিষার তেল দিলাম। এবার আমি এর মধ্যে দিচ্ছি সামান্য একটু লবণ। তেলে লবণ দিলে মাছ আটকায় না। এখন আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। এই যে দেখুন মাছগুলো আটকায় না। মাছ ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এবার আমি বাকি দুটো ভেজে নিচ্ছি। এই মাছগুলো একইভাবে ভেজে নেব। এগুলোও ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এবার আমি ওই তেলে সামান্য জিরে ফোড়ন দিলাম। সঙ্গে দিচ্ছি একটা তেজপাতা, সেই সঙ্গে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, আর দিচ্ছি হাফ টমেটো। এখন আমি একটু নেড়ে দিচ্ছি। দিচ্ছি আধা ভাঙ্গা করে নেওয়া কয়েকটা সেদ্ধ আলু। এখন দিচ্ছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, সেই সঙ্গে দিচ্ছি হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এখন আমি দিচ্ছি টিস্পুনের 1/4 কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই আলুগুলো এখন একটু ভেজে নেব। আবারও একটু নেড়ে দিচ্ছি। এই আলুগুলো কিছুক্ষণ ভাজবো, তারপর মশলা দেব। এবার আমি দিচ্ছি 1 চামচ জিরে বাটা আর 1 টুকরো আদা বাটা, সেই সঙ্গে দিচ্ছি একটা পেঁয়াজ বাটা, 4-5 কোয়া রসুন বাটা। এখন এই মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে আরও কিছু মশলা দেওয়া বাকি আছে। এই মশলাগুলো বেশ কিছুক্ষণ ধরে কষাবো। মশলা কষানো প্রায় হয়ে আসছে। এই মশলাগুলো থেকে তেল ছেড়েছে। এখন আমি দিচ্ছি হাফ টমেটো পেস্ট। আবারও একটু কষিয়ে নেব। টমেটো একটু পরে দিলাম এই কারণে, আগে দিলে পেঁয়াজ ভাজাটা খুব একটা ভালো হবে না, সেজন্য পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়ে তারপর টমেটো দিলাম। দেখুন মশলা কষানো হয়ে গেছে। মশলাগুলো থেকে সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। এবার আমি দিচ্ছি মশলার বাটি ধোয়া একটু জল, একটু নেড়ে দিচ্ছি। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আবারও একটু নেড়ে দিচ্ছি। শিং মাছ যদি এই পদ্ধতিতে রান্না করেন একদম চেটেপুটে খাবে সবাই, এত টেস্টি হয়। এই রান্নাটা একদম মাখা মাখা হবে। রান্নাটা এখন প্রায় হয়ে আসছে। এই যে দেখুন গ্রেভিটা কতটা ঘন হয়েছে। এখন আমি দিচ্ছি 1 টুকরো গরম মশলা বাটা আর একটা সাদা এলাচ বাটা, সেই সঙ্গে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। এবার আমি একটু নেড়ে চেড়ে নামাবো। রান্নাটা হয়ে গেছে। রান্নাটা নামাচ্ছি। দেখুন না কত সুন্দর হয়েছে। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অপূর্ব স্বাদ। একবার খেলে ভুলতেই পারবেন না, এত টেস্টি। এই যে দেখুন গ্রেভিটা কত সুন্দর হয়েছে, এরকম হয়েছে।